আসসালামু আলাইকুম। আমি গরিব বাবু ইউটিউব চ্যানেল সবসময় বর্ডার রিলেটিভ নিয়ে ভিডিও ছেড়ে থাকি। দেখেন আজকে রোজ শনিবার 6/2024 দেখতে পাচ্ছেন আজকে ভারতের যাওয়ার জন্য বেনাপোল বন্দরে কতটা ভিড় আপনাদের বোঝানো যাবে না। এতটা ভিড় হওয়ার কারণে গ্যাদারিং বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা গ্যাদারিং হচ্ছে। এখন আমি একটু লেট করে চলে আসলাম, সেজন্য ভিডিওটা একটু লেটে পেয়েছেন। দেখুন ভিড়টা কতটা হয়ে গেছে, হাজার হাজার মানুষের ভিড়। আর সারা দিনেও বলা যাচ্ছে যে লাইনটি শেষ হবে না। 4-5 কিলোমিটার প্রায় লাইন হয়ে গেছে। আর বর্ডারে প্রচণ্ড আকারে গ্যাদারিং হচ্ছে। ভারতে ঈদের ছুটিতে মানুষ বাড়ি আসতেছে, বিভিন্ন জন ভারতে যাচ্ছে বেড়ানোর জন্য ও কেনাকাটা করার জন্য। অনেক ভিড়, এতটা ভিড় হওয়ার কারণে বেনাপোল বন্দরে অনেকটা গ্যাদারিং হচ্ছে। আর ঈদের ছুটি মানেই তো জানেন আপনারা অনেক ভিড়। আর আপনারা অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন ধরনের টাকার বাটা কীরকম। আজকে 72+ আছে টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন রেট হওয়ার কারণে আমি আপনাদের বলি, কিন্তু আজকে 72 টাকা প্লাস আছে। আর বেনাপোল বন্দরে ঈদ দেখে আপনার বিভিন্ন সময়ের থেকে এই কদিন একটু ভিড় অনেক হবেই। আর আপনারা যারা ভারতে যাবেন দরকারি বিভিন্ন ট্যুরের কারণে, এখন আসলে পরে একটু গ্যাদারিং করে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন সবসময় আমি ভারত রিলেটিভ ভিডিও নিয়ে ছেড়ে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের উপকার হবে। আর ভারতে আমরা যারা সাধারণ চিকিৎসার জন্য যাই, দেখতে পাচ্ছেন ঈদের জন্য কতটা কষ্ট হয়ে যাবে ভারতীয় চিকিৎসার জন্য। যারা ভারতীয় ট্যুরিস্ট, ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট, তাদের হলো অনেক চাপ বেশি। দীর্ঘ লাইনের কারণে এখানে প্রচণ্ড মানুষের জন্য বেনাপোল বন্দরে ভিড় হচ্ছে। বেনাপোল সর্বোচ্চ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বড় বর্ডার থাকলে বেনাপোল স্থলবন্দর আছে। এটা নাম করা। এখান থেকে ভারতের কলকাতা মাত্র 84 কিলোমিটার। আর বিভিন্ন জন বিভিন্ন কাজে ভারতে প্রবেশ করে, সেই কারণ হলো বেনাপোল হয়ে ভারতে আসা যাওয়ার জন্য একদম সুবিধা। আমাদের পার্শ্ববর্তী বর্ডার আছে চুয়াডাঙ্গা দর্শনা বর্ডার, সেখানেও ভিড় হয়, কিন্তু এতটা ভিড় হয় না। ওই জায়গায় রাস্তাটা একটু যাওয়া আসার জন্য একটু মানুষের জন্য একটু হয় কষ্ট। কিন্তু বেনাপোলে সমস্ত গাড়ি ভিড়ে ঢাকা কলকাতা রোডের সমস্ত এই মুহূর্তে ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেস হওয়ার কারণে মানুষজনের আসা যাওয়ার একদম সহজ হয়ে যাওয়ার কারণে ঢাকা থেকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে বেনাপোলে এসে পৌঁছায়। সেই জন্য গাড়ি আগে ফেরিতে পার হতো, অনেক যানজটে মানুষ বসে থাকতো, তখন ভিড় হতো না। এখন এক্সপ্রেস হওয়া